এই কোরবানিতে এরকম একটি কালাবোনা এখন বাসা বসে বানিয়ে ফেলতে পারবেন। দেখেন এরকম একটি পারফেক্টলি সফট টেন্ডার কালাবোনা খেতে কিন্তু আপনারা চিরং বা রাশিয়া যাওয়া লাগবে না, যেটা আপনি খুবই ইজিলি বাসা বসে বানিয়ে ফেলতে পারবেন এবং এটা টেস্টের ব্যাপার যদি বলি ভাই বিশ্বাস করেন দিস ইজ দ্য বেস্ট কালাবোনা এভার। তো এটা বানাতে 2 কেজি গরুর মাংসের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ আদা বাটা, আর আমার কিন্তু এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিতে হতো, কিন্তু আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, কারণ বোম্বে প্রিমিয়াম গুঁড়া মশলা ইউজ করলে অর্ধেক মশলায় কাজ হয়ে যায়। আর দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 2 টেবিল চামচ বোম্বে প্রিমিয়াম ধনিয়া গুঁড়া। আমি কিন্তু গুঁড়ো মশলা অর্ধেক দিয়েছি অন্য সময় চেয়ে, কারণ বোম্বে প্রিমিয়াম গুঁড়ো মশলায় অর্ধেক মশলায় আসে অসাধারণ স্বাদ। আর দিয়ে দিব 1 টেবিল চামচ গরম মশলা, 1 টেবিল চামচ ব্ল্যাক পেপার, 1 টিস্পুন জয়ত্রীর গুঁড়া, 1 টিস্পুন জয়ফলের গুঁড়া, দিয়ে দিব হাফ টেবিল চামচ রন্ধনের গুঁড়া, 1 কাপ পেঁয়াজ, 3টা তেজপাতা, 2টা দারচিনি, 12টা এলাচ, 8টা লং, 10টা শুকনো মরিচ, 1 টেবিলস্পুন হোয়াইট ভিনেগার, 1 কাপ সরিষার তেল, লাস্টলি 1 টেবিলস্পুন লবণ এবং সবকিছু একসাথে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। এবার স্টোভের উপর মিডিয়াম হাই হিটে এটাকে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত গরুর মাংস পানি ছাড়া শুরু করে এবং পানিটা শুকিয়ে আসলে অ্যাড করে দিব গরম পানি। 1 থেকে 1.5 ঘন্টা পর স্লো কুকে রান্না করতে করতে আমাদের গরুর মাংস এরকম একটি কালার চলে আসবে। অ্যাট দিস স্টেজ কালো কালার আনার জন্য অ্যাড করে দিব 2 টেবিলস্পুন ডার্ক সয়া সস। লাস্টলি মাংস দিয়ে এরকম একটি কালো কালার চলে আসলে অ্যাড করে দিব 1 টিস্পুন রন্ধনের গুঁড়া। এবার এটাকে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আমাদের কালাভুনা। দেখেন এরকম একটি পারফেক্ট সফট টেন্ডার কালাভুনা যদি আপনি এখন বাসা বসে বানিয়ে ফেলতে পারেন, আপনি কেন বা রাশি বা চিটাগাং যাবেন এবং এটা টেস্টের ব্যাপার যদি বলি ভাই বিশ্বাস করেন দিস ইজ দ্য বেস্ট কালাভুনা এভার।